السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال تعالى: وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري. وعن عائشة رضي الله تعالى عنها قالت: أن النبي صلى الله عليه وسلم يعتكف في أشهر الأواخر من رمضان. رواه البخاري. أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. পবিত্র মাহে রমজানের আজকে 16তম দিন, অর্থাৎ 16 রমজান 2026 সালের মার্চ মাসের 6 তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিরাপদ উত্তম স্থান জামে মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মহান বিধান, পবিত্র সাওম পালনরত অবস্থায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৌলিক সাপ্তাহিক একটি বিধান সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগত সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সশ্রদ্ধ শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি। পবিত্র মাহে রমজান আমাদের থেকে একে একে বিদায় নিচ্ছে। আজকে 16টা দিন শেষ হয়ে যাচ্ছে, আর 14 বা 15 দিন 14 দিন
হয়তো বাকি আছে, বা 13 দিন। পবিত্র মাহে রমজান রহমত, মাগফিরাত, নাজাতের যে সওগাত এবং ফায়গাম নিয়ে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত এবং মাগফিরাত এবং ইতকুন মিনান নিরান প্রত্যাশা, আমাদের দায়িত্ব, প্রাপ্তি আল্লাহ তাআলার রহমতের উপর নির্ভরশীল। আজকে যেহেতু 16ই রমজান, আগামী মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হবে ইতিকাফ এবং লাইলাতুল কদরের অবস্থান। সে নিরিখে আজকে জুমা এবং জুমার বায়ান অত্যন্ত গুরুত্বের দাবিদার। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে পবিত্র মাহে রমজান, কোরআনের গুরুত্ব, ইতিকাফ এবং লাইলাতুল কদর এইসব বিষয় নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের সূরা আল বাকারার 185 আয়াতের প্রথম অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে আয়াতটা খতমে তারাবির মধ্যে প্রথম দিন তেলাওয়াত করা হয়েছে। তো দ্বিতীয় পারার দ্বিতীয় পৃষ্ঠায়, তৃতীয় পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রমজান এমন একটি মাস। কে বলল রমজান মাসের নাম না? পুরা মাসটার নাম রমাদান, আর প্রত্যেকটা দিনের নাম হলো সাওম। রমজান এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছিল। কি জন্য? হুদাল লিন-নাস, মানুষের পথের দিশার জন্য, অন্ধকার যুগের মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত ইলান নূর, সেই সময় থেকে শুরু করে আজ অবধি এবং কিয়ামত পর্যন্ত অন্ধকার যুগ থেকে, গোমরাহের যুগ থেকে, পথভ্রষ্টতা এবং পথভ্রান্ততার যুগ থেকে, পথ থেকে, আকীদা, চেতনা, বিশ্বাস, এগুলার গোমরাহি থেকে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আলোর পথ, আলোর দিশা, হেদায়েতের দিকে বের করে নিয়ে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম পবিত্র মাহে রমজানের মধ্যে নাজিল করেছিলেন। মাহে রমজান আমরা জীবনের প্রত্যেক বছর একবার পাচ্ছি, যার হায়াত যতটুকু কুলায়। কিন্তু সে রমজান পেয়ে আমি আলোর দিশা পেলাম কিনা, হেদায়েতের আলো আমার কপালে জুটল কিনা, সেটাও চিন্তা এবং নিরীক্ষার বিষয়। হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের যে সুস্পষ্ট বর্ণনা, দিক নির্দেশনা, গাইডলাইন, সত্য এবং মিথ্যার মধ্যে যে প্রভেদ, যে ব্যবধান, যে সেপারেশন, এটা কোরআন আপনাকে আমাকে স্পষ্ট করে দিয়েছে। সম্মানিত ভাইসব, এই আয়াতের নিরিখে আল্লাহর কোরআন থেকে আমি আরও কিছু কথা বলার আশাবাদ ব্যক্ত করছি। ওয়াল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমি এই কোরআনকে নাজিল করেছি একটা বরকতপূর্ণ রজনীতে। মুবারাকা, যেই রাতে কোরআনটা নাজিল হয়েছে সেই রাতটা বরকতপূর্ণ। যেই মাসে কোরআনটা নাজিল হয়েছে সেই মাসটা বরকতপূর্ণ, সেই মাসটা দামি। যে ফেরেশতার মাধ্যমে কোরআনটা নাজিল হয়েছে সেই ফেরেশতা সবার শ্রেষ্ঠ। কথা কি খেয়াল করেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, সূরা দুখান আয়াত নম্বর 3। আল্লাহ বলছেন, একটা বরকতপূর্ণ রাতে আমি কোরআনটা নাজিল করছি। কোরআনটা নাজিলের আগে ওই রাতটা এত বরকতপূর্ণ ছিল না। কোরআনের বরকতে ওই রাতটা বরকতপূর্ণ হয়েছে। এটা কোরআনের একটা আয়াত। এখন এই আয়াত বলে নাই এই রাতটা কোন রাত।
কোরআনের অন্য জায়গায় এটা আরও স্পষ্ট করে বলছেন, কারণ আল কোরআন ইউফাসসিরু বাদুহু বাদা। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনের একটা আয়াত আর একটা আয়াতকে খোলাসা করে, বিশ্লেষণ করে, বুঝিয়ে বলে। কোরআনের একটা আয়াতের সাথে আর একটা আয়াতের বিরোধ নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আছে না কোরআনে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, এই কোরআনকে আমি লাইলাতুল কদর অর্থাৎ কদরের রজনীতে নাজিল করেছি। আর একটু ক্লিয়ার এসে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাসূল রে, আপনি কি জানেন লাইলাতুল কদরের মর্যাদা কত বেশি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরিন। লাইলাতুল কদর এমন একটা রাত, যে রাতের মর্যাদা, মহত্ব, গুরুত্ব, শ্রেষ্ঠত্ব হাজার মাসের চেয়ে উত্তম। কে বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। আল্লাহ যেহেতু বলছেন, এরপরে আর কোনো কথা নাই। আছে কিল হুল কিল, ওয়ামান নাস্তাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান নাস্তাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার উপরে আর কোনো কথা নাই। আল্লাহর কথার উপরে কথা বলার কোনো কথক নাই। আল্লাহ তাআলার কথার উপরে কথা বলার কোনো এখতিয়ার নাই। আল্লাহ তাআলার কথার উপরে কথা বলার কোনো ক্ষমতা নাই। আছে? ওয়ামান নাস্তাকু মিনাল্লাহি হাদিসা। কারণ আল্লাহর কথা সবচেয়ে সত্য, আল্লাহর কথা সবচেয়ে সঠিক, আল্লাহর কথা সবচেয়ে নিরপেক্ষ, আল্লাহর কথা সবচেয়ে পরিপূর্ণ, আল্লাহর কথা সবচেয়ে পরিপক্ক, আল্লাহর কথা সবচেয়ে কালজয়ী, আল্লাহর কথা কিয়ামত পর্যন্ত আগত মানবতা মনুষ্যত্বের জন্য চিরস্থায়ী সিদ্ধান্ত, না সময় সিদ্ধান্ত। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। লাইলাতুল কদরের রজনীতে ফেরেশতারা নাজিল হয়। কে নাজিল হয়? ফেরেশতা নাজিল হয় শান্তি নিয়ে, মাগফিরাত নিয়ে। ডেকে ডেকে বলেন, কে আছেন ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তাই ক্ষমা করে দিবেন। কি বলেন? আর সেদিন আমাদের ছেলেরা, তরুণ যুবকেরা কিসের বাজি উড়ায়, বিভিন্ন আনন্দ উল্লাস করে। এগুলো কি এ সমাজকে বন্ধ হবে না? বন্ধ হওয়া লাগবে। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সুবহে সাদিক উদিত হওয়া পর্যন্ত ওই রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের খাজানা নাজিল হতে থাকে। সেই রাত আমাদের সামনে না পিছনে? সামনে। আগামী মঙ্গলবার 20 রমজান হবে। 20 রমজান সন্ধ্যা থেকে লাইলাতুল কদরের অনুসন্ধান শুরু হবে। সম্মানিত ভাইসব, قال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الفطر من العشر الأواخر من رمضان رواه البخاري। আল্লাহ নবী সরকার দু জাহা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। রমজান মাসের শেষ দশকের বিজুত রাতগুলোতে লাইলাতুল কদর খুঁজতে চেষ্টা করো। হাদিসে বিভিন্ন ইবারত আছে, আমি একটা বললাম। লাইলাতুল কদর কখন? রমজান মাসের শেষ 10 দিন, বিশেষ করে শেষ দিনের বেজুট রাত। এটা দামি কার জন্য? উম্মার জন্য। যে এটাকে দাম দিতে জানবে তার জন্য। যে দাম দিতে জানবেন না, তার কাছে তো দাম আর অদামের কোনো দাম নেই। সময়তো ভাই সব, লাইলাতুল কদরকে খোঁজার জন্য একটা উত্তম পদ্ধতি হলো ইতিকাফ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أن النبي صلى الله عليه وسلم يعتكف في العشر الأواخر من رمضان। আল্লাহ নবী সরকার দু জাহা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করতেন। কেমন? 20 দিন ইতিকাফ করতেন, 10 দিনও করতেন, 10 দিন বেশি করতেন। আমি আরো খুঁজে দেখলাম, রাসূল মদিনা হিজরতের পরে
এতেকাফের আমলটা কোনো সময় ত্যাগ করেননি, তাহলে এটা কি কম গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ? বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা বলেন, একজন কোনো দামি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সে আপনার যদি কোনো কোনো গুরুত্বপূর্ণ কিছু কথা থাকে, এই কথাগুলোকে টেলিফোনে বললে কি শেষ হবে? আপনি কি করবেন? সময় নিয়ে তার বাড়িতে বা তার বাসভবনে গোপন চেম্বারে যাবেন, একান্ত গুরুত্বপূর্ণ কথাগুলো তার সাথে একান্তে বসেই বলবেন না? ওই বললেই তখন কথাগুলো গুরুত্বপূর্ণ হয়, যে আমার কথা উনি গুরুত্ব দিয়ে শুনছেন, একটা সমাধান করিবেন। আমার আপনার জীবনের সমস্ত অপরাধ জগৎ থেকে মুক্তির জন্য, আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছ থেকে রহমত, মাগফিরাত, নাজাত পাওয়ার জন্য আল্লাহর কাছে আসা কি দরকার নয়? কি বলেন? দরকার। আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহর সবচেয়ে উত্তম স্থান হল মসজিদ। এই মসজিদে এসে এই 10 দিন দুনিয়ার বিভিন্ন বেড়াজাল থেকে মুক্ত হয়ে ঘর সংসার, বেচা কিনা, আত্মীয় স্বজন, নাতি নাতনি এগুলোতে মুক্ত হয়ে যদি মসজিদে আসে 10 দিন বসতে পারেন, কি সুবিধা কম হবে না বেশি হবে? বেশি হবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালাল আশ শাদ্দা মিজারাহু ওয়া আহিয়া আহলাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আলাহু, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান শেষ 10 দিন আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিজারাহু, মিজারা শব্দ যে ইজার থাকে, ইজার মানে লুঙ্গি। ইজার তো কি? আমরা লুঙ্গি ভরি তো, এই ইজার থেকে মিজার মানে রাসূলুল্লাহ লুঙ্গিটা ভালো করে ভরতেন, পাশায় লুঙ্গিয়া ভরতেন। একথার মানে কি? দুনিয়া যে জাগতিক প্রস্তুতি এগুলো শেষ করে সত্য করে প্রস্তুতি নিতেন। ও আহিয়া লাইলাহু, রাত্রেবেলা জাগন থাকতেন। আইকা জাহালাহু, পরিবার জাগন রাখতেন। কি জন্য? লাইলাতুল কদর ফলানোর স্বার্থে। সময় তো বাইশক, সেজন্য বলছি আগামী মঙ্গলবার সন্ধ্যা থেকে এতেকাফ এবং লাইলাতুল কদর শুরু হবে। আমাদের বেচা কিনা, হাট বাজার, কাপড় চোপড়, নাতি নাতনি, আত্মীয় স্বজন, চাওয়া আসা যাওয়া, যেখানে যেখানে বেশি দরকার এগুলো শেষ করে আমরা কি মঙ্গলবারের মধ্যে শেষ করতে পারবো না? ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ সুন্নাহর উপর আমরা আমল করব। যাদের পক্ষে সম্ভব মসজিদে আমরা আসে এতেকাফে অবস্থান করার চেষ্টা করব, সেখানে কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি নফল নামাজ হাতে করব, তাসবিহ তাহলিল পড়ব, ইসলামী অন্য কোনো তাফসির হাদিস গ্রন্থ থাকলে সেগুলো পড়ব, অযথা কথা বলবো না, অপ্রয়োজনীয় কথা বলবো না, বেশি বেশি টেলিফোন করবো না, বাইরের লোকজন আসলে বেশি কথা বলে সময় নষ্ট করবো না, অজু গোসল, অজু এবং ইস্তিনজা, পায়খানা পেশাব ছাড়া, কারণ ছাড়া বাইরে যাব না। মসজিদে এসে যে সমস্ত জিনিসগুলো পান করা হয়, দুধ বা প্রয়োজন হলে চা বা শরবত, এগুলো ছাড়া আর কিছু পান করবেন না। কি কথা ঠিক আছে? এইগুলো ছাড়া কিছু কিছু পান আছে না? বলে হুজুর একটা বলেন।